কৃষ্ণ, রাধে রাধে। আমি এখন আছি সেই স্থানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল। এই গাছে উঠে সেই ডাল থেকে লাফ মেরে তারপর কালিয়নাগের মাথায় তিনি জানেন যে কিভাবে তাকে দমন করেছিল। আর এই সেই স্থান, পাশেই আছে যমুনা নদী। কালের ক্ষয়ে যমুনা নদী অনেক ছোট হয়েছে, কিন্তু দাপর যুগের সেই দিন ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইছিল, যমুনা নদীর জল উত্থাল পাতাল হচ্ছিল, ব্রজবাসীর সমস্ত গাছপালা প্রকৃতি থরথর করে কাঁপছিল। ঠিক সেই সময় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে যখন তাকে দমন করতে যাচ্ছিলেন, সমস্ত ব্রজবাসী তাকে বারণ করছিল যে কৃষ্ণ তুমি যেও না, কৃষ্ণ তুমি যেও না। কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শোনেনি। তিনি এই স্থানেই পাশের গাছের ডাল থেকে লাফ মেরে এই যমুনা নদীর মধ্যে গিয়ে কালিয়নাগের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করে তাকে দমন করবার জন্য। কিন্তু কালিয়নাগ যখন তাকে সম্পূর্ণভাবে পেঁচিয়ে ফেলে, তারপর ভগবান শ্রীকৃষ্ণ নিজের পরাশক্তি প্রদান করে তার মাথায় উঠে নেচেছিল, আপনারা ভালো করে জানেন, এবং তাকে দমন করেছিল। এবং এই সেই ডাল, এখানেই ভগবান শ্রীকৃষ্ণ লাফ দিয়ে ওপারে কালিয়নাগকে দমন করেছিলেন। এবং সেই স্থান আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছিল, এবং সেই চরণ দ্বারা এই কালিয়নাগকে দমন করেছিলেন, যেটি আজও ওই বৃন্দাবনের কেশিঘাটের অনেকেই মনে করবে হয়তো এটা 200-300 বছর আগের গাছ, কিন্তু আপনাদের গাছটাও দেখিয়ে দেবো এই গাছ কতটা প্রাচীন। আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। গাছের পাশেই সুন্দরভাবে বর্ণিত আছে তিনি কিভাবে কালিয়নাগকে দমন করেছিলেন। এবং এই গাছটি দেখুন কত প্রাচীন। এবং আশেপাশের পূজারীর কাছ থেকে যেটা শুনলে আমি অবাক হয়ে গেলাম যে এটা সত্যি সেই 5,500 বছর আগের গাছ, সেটা আজও পর্যন্ত বৃন্দাবনে বিরাজমান। এবং ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহাসিক প্রমাণ দেয়, যেখানে এই সেই ডাল থেকেই আমাদের কানহা লাফ দিয়ে সমস্ত ব্রজবাসীকে বাঁচানোর জন্য এবং যমুনা নদীর জলকে শুদ্ধ করবার জন্য তিনি কালিয়নাগকে দমন করেছিলেন। তো বন্ধুরা, এটাই আজকের বলার ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।